হাইডেন ক্যামেরা, হাইডেন হাইডেন। আমি 90 নাম্বারে, অর্থাৎ আমার আর 10 কালকে সারা রাত্রে তার আগে তো আমি দেখাইছি যে আমি নামাজ। হেই ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, আমি সবসময় নার্ভাস থাকি যে বাইরে যাই কিভাবে একজনের সাথে কথা বলবো, অর্থাৎ আমি অর্থাৎ আমি মানুষকে বাইরে যাই র্যান্ডমলি কথা বলতে আমি একটু নার্ভাস ফিল করি। শুধু আমি না, এটা সবাই করে। সো মেক শিওর করবো যে আজকে আমি কনফিডেন্সের সাথে কয়েকজনের সাথে লেটস সি কথা বলা যায় কিনা। Hey, 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 what's up guys? Welcome back to my channel, Jubair here, and আজকের ভিডিওটা সুপার ডুপার হিট হবে বিকজ আমি আজকে কিছু আধ্যাত্মিক চ্যালেঞ্জ, স্পিরিচুয়াল চ্যালেঞ্জ করতে যাইতেছি। সো লেট মি সি হোয়াট হ্যাপেন্ড। বিফোর দ্যাট আমার এখন পড়াশোনা করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, অনেক কিছু করতে হবে। আগে এই সব বেসিক নিডস আমি পূরণ করব, দেন আই উইল ডু মাই কমিটমেন্ট ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল আমার রুমের অবস্থা খুবই বাজে। এখন আমি এই রুমের এইগুলো আগে ঠিক করব, ঠিক করার পর তারপর আমি এখানে আমার ল্যাপটপ নিয়ে পড়তে বসবো। অলমোস্ট আমার বেডটাও গুছানো হয়ে গেছে, আর এখন আমি পড়তে বসবো। দ্যাটস ওয়াই আমি এখন টু মাচ বিজি। কালকে সারা রাত্রে আমার ঘুম হয় নাই, প্লাস আমার হইলো কালকে একটা প্রবলেম হয়ে গেছিলো যে আমি কালকে আমার ল্যাপটপে চার্জ দিতে পারি নাই। এর কারণে আমার ল্যাপটপ কালকে আমি বেশিক্ষণ ইউজ করতে পারি নাই, চার্জারও খুঁজে পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি। এখন আমি সেই মক্কার আইএলটিএসের স্পিকিং প্র্যাকটিস করব। সো আমি এখানে মনে হয় 84 নাম্বার, না সরি 80 নাম্বারে আছি। সো দেখি আজকে আরও 5টা পড়বো, প্রত্যেক দিন 5টা করে পড়ি তো, এর কারণে লেটস সি। ও সরি, আমি 90 নাম্বারে, অর্থাৎ আমার আর 10 থেকে 20টার মতন আছে, তাহলে আমার এই বই কমপ্লিট হয়ে যাবে। আমি তো সেই পড়া দিছি অলওয়েজ। আমি পড়তেছিলাম আর হঠাৎ করে আব্বু কল দিছে নিচে যাওয়ার জন্য। মেবি কোনো প্রোডাক্ট বা বাজার হয়তো বা কোনো কিছু আনছে, সেগুলো আমার হাতে দিবে এবং ওগুলো নিয়ে আমি আবার উপরে আসবো। পড়ার মধ্যে ফোন দিলে মেজাজ গরম হয়ে যায়, কনসেন্ট্রেশন দিয়ে পড়ার টাইমে এইগুলোতে ঝামেলা হয়। আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে। অলরাইট গাইস, আমি এখন বাইরে চলে আসছি। আজকে পরিবেশটাও সেই ঠিক আছে, এই পরিবেশে থাকি ভালো। সব আব্বুর অফিসের ব্যাগ দিয়ে দিছে আমার কাছে, এখন এই সব নিয়ে যাব উপরে, এরপর আমি আবার পড়তে বসবো। ওকে গাইস, আমার কাজ হয়ে গেছে, এখন আমি পড়তে বসবো। তার আগে আমি একটু পানি খেয়ে নেবো, ঠিক আছে? অলরাইট গাইস, তা আমার বোতল আমার রুমে থাকবে। আই লাইক পিঙ্ক, ইউ নো দ্যাট অলরেডি। পড়তে বসবো, আর আজকে টেবিলে পড়তে ইচ্ছা করতেছে না, বিকজ আমার টেবিলে একটু বাজে অবস্থা, আমার টেবিলে অতটা সুন্দর না। গাইজ, আমার এখন স্পিকিংটা কমপ্লিট হয়ে গেছে। এখন স্পিকিংটা কমপ্লিট করার পর এখন আমি কোহেসিভ ডিভাইস পড়বো, যেখানে আমি ইডিয়মস পড়বো, ফ্রেজ পড়বো, অ্যান্ড প্রিপোজিশন পড়বো, আর কিছু বেসিক জিনিস আছে ওইটা কমপ্লিট করি ওই কোহেসিভ ডিভাইসে। সো ওইগুলো কমপ্লিট করবো। এই কোহেসিভ ডিভাইসটা সম্পর্কে হয়তো বা কেউ জানে কেউ জানে না, কিন্তু কোহেসিভ ডিভাইসটা আমি পড়ি শুধুমাত্র আমার বেসিকটা ইমপ্রুভ করার জন্য। কারণ এই আইএলটিএসের সেকশনে বেসিকটা খুব ভ্যারি করে, ঠিক আছে, যে কীভাবে তুমি ব্যান্ড স্কোর ভালো পাবা। বাট আমার অত হাইলি ব্যান্ড স্কোর পাওয়ার ইচ্ছা নাই, তবুও আমি আমার একটা এইম ব্যান্ড স্কোর রাখছি, যেটা তোমরা কমেন্টে জানাইতে পারো যে কত রাখতে পারি। কিন্তু কথা হচ্ছে যে আমি এই কোহেসিভ ডিভাইসটা শুধুমাত্র কমপ্লিট করি। এইটা কমপ্লিট করলে প্রত্যেক দিন আমি আগেরগুলো রিভিশন দিয়ে তারপরে নতুন জায়গায় অল্প অল্প করে পড়ি। এখানে আমি কিভাবে স্পিকিং প্র্যাকটিস করবো, স্পিকিংয়ের সাথে কিছু কিছু জিনিস আছে যেমন লিঙ্কিং ওয়ার্ডস, তারপরে ওইগুলো আমি ইউজ করি। সো এটাই হলো আমার কোহেসিভ ডিভাইসের একটা রহস্য। গাইজ, এখন আমার কোহেসিভ ডিভাইস পড়া হয়ে গেছে, এখন আমি যাব গোসল করতে, অর্থাৎ একটা শাওয়ার নিয়ে আসবো। শাওয়ার নিয়ে আসার পর আমি তারপরে আমার রাইটিং আর হলো লিসেনিংটা কমপ্লিট করবো। লেটস সি। সো গাইজ, আজকে আমি কুইক শাওয়ার দিয়েছি, এখন আমি লিসেনিং প্র্যাকটিস করব। তার আগে তো আমি দেখাইছি যে আমি নামাজটা কমপ্লিট করে ফেলছি। সো এখন আমি লিসেনিংটা প্র্যাকটিস করব। আমি লিসেনিং প্র্যাকটিস করার জন্য সব কিছু রেডি করে রাখছি। এখন আমি লিসেনিংটা প্র্যাকটিস করতেছি। সো স্টে উইথ মি।
হেই, আমার এখন লিসেনিং কমপ্লিট করা হয়ে গেছে। এই যে এখন আমি একটু মুভি দেখবো আর লাঞ্চটা করবো। তো গাইস আরেকবার বাইরে যাইতে হবে। আমি বাইরে যাচ্ছি একবার একটা কিছু কিনতে, মেবি ডিম এরকম একটা কিছু কিনতে হবে। আর এতক্ষণ পড়তেছিলাম আর হঠাৎ করে দেখি যে কারেন্ট চলে গেছে, এর কারণে আর কাজটা কর। আমি বাইরে গেছিলাম একটা ডিম কিনতে, তো কিনতে পারি নাই। তার আগে আমি মুভি দেখতেছিলাম আর খাচ্ছিলাম। যেই মুভি দেখতে শুরু করছি সাথে সাথে আমার কারেন্ট চলে গেছে, আর উপরে এত নয়েজ হচ্ছে। সো গাইস আমি এখন আমার পড়া কমপ্লিট করে ফেলছি। নাও টাইম ফর টাস্ক। এখন আমি তার আগে আমার মুভিটা আজকে কমপ্লিট করছি, একটা পর্ব মাত্র দেখছি। সো এখন আমি আমার টাস্ক পূরণ করব। তার আগে দেখা যাচ্ছে আমার বন্ধু আমার সাথে হেল্প করার জন্য চলে আসছে। সো আমি যখন বাইরে বসে ব্লগ করবো দেন আমি আর আমার ফ্রেন্ড একসাথে থাকবো। সো লেটস সি। সো গাইজ এখন আমি আসরের নামাজ পড়বো। একটা পর্ব 1 ঘন্টার ছিল, তাই 4টা থেকে 5টা পর্যন্ত পুরো একটা 1 ঘন্টার ব্রেক নিছি। নামাজটা পড়ে দেন আই উইল ডু মাই টাস্ক। সো গাইজ আমি আর আমার ফ্রেন্ড এখন নামাজ পড়তে যাব, এবং আমি আমার ভাইয়ের জুতোটা পরে আসছি বিকজ আমার ফিটের সাথে আমার জুতাটা খুব সুন্দর মানাবে, কারণ ব্ল্যাক ব্ল্যাক। আর আমার আগের যে জুতাটা ছিল সে জুতাটা অন্য কালার, ছাই কালার মনে হয়। এখন আমি আমার বন্ধুকে ভয় দিব। সো লেটস সি ও ভয় পায় কিনা। ব্লগার, আমার ফ্রেন্ড কিন্তু ব্লগার। দেখুন দেখো দেখো দেখো, আমরা দুইজন একসাথে যখন 2টা ব্লগার থাকে তখন কি হয়ে যায়। সো গাইস এখন আমি নামাজটা কমপ্লিট করে চলে আসছি আমার ফ্রেন্ডের সাথে র্যান্ডম মানুষ খোঁজার জন্য। কিন্তু মানে এত মেয়েদের সাথে তো কথা বলা যাবে না, কারণ ভিডিও আম্মুও দেখে। বাট আমি দেখি সামনে কোনো মানুষ পাই নাকি, তার সাথে কথা বলবো। এখন আমি যাব আমার বড় আম্মুদের বাসায়। তার আগে আমি যেরকম যদি মানুষ পাই তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? চাচা একটা হাই বলেন তো ক্যামেরায়, হাই দেন, হাই দেন। এই যে আমি ব্লগার, অনেক বড় ব্লগার, তো এর কারণে দেখেন ওই আঙ্কেল হাই দেবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ, একটা হাই দেন। দুইজন ভাই, একজনের সালাম দিতে গেছি, উনি কয় ওয়ালাইকুম, মেবি চেঞ্জ হয়ে গেছে, ওয়ালাইকুম। এখন আমি কি করবো? এই গাইস আমি আরেকজন পাইছি। আসসালামু আলাইকুম ভাই, আমি একটা ক্যামেরা শুট করতেছি, একটা হাই দেন। হাই দেন। মন মানসিকতা ভালো না? রিজেক্টেড, রিজেক্টেড, মেবি ব্রেকআপ হয়ে গেছে। সিরিয়াসলি দে দে দে, টাকা দে। ওর মন মানসিকতাটা ভালো না আসলে। সো আমি আরেকজনের পাইছি, দেখি। অলরাইট গাইস, অনেকক্ষণ আমরা 2 বন্ধু মিলে বাইরে ঘুরে। অলরাইট গাইস, আমি কেবল বাসার মধ্যে ঢুকলাম। ঢোকার পর কেবল দেখলাম যে আমার ভাই আমার ল্যাপটপে মুভি দেখতেছে। সো প্রতিদিনের মতো আমার ভাই আমার ল্যাপটপে মুভি দেখতেছে। সো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, আমি অনেক ক্লান্ত। সো টুডেস ভিডিও গোনা বি ইন্স আপ হিয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস ব্রো।